আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে জমা রেখেছিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে জমা রেখে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক নবী যখন 40 বছর আল্লাহ যখন বয়স দিলেন, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার আসমানি কিতাব আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক নাযিল করতে লাগলেন। জোরে বলুন, জিবরিল মারফতে নবীর উপর অবতীর্ণ হয়। জিবরিল মারফতে নবীর উপরে একটি বছর নয়, দুটি বছর নয়, দীর্ঘ 23টি বছর ধরে আল্লাহ পাকের কোরআন পাক নাযিল হয়েছিল। আল্লাহর কোরআন নাযিল হয়েছে কত বছর? দীর্ঘ 23 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর এই পৃথিবীতে তিনি হায়াতে ছিলেন। লাউহে মাহফুজে আর একটিও কোরআনের আয়াতের একটি অক্ষরও নাই। পূর্ণাঙ্গ কিতাবকে আল্লাহ পাক নবীর উপরে অবতীর্ণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবীর উপরে আল্লাহ যত মুজিজা দান করেছেন, সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ কিতাব কি? আল্লাহ কোরআন। এটি হলো রাসূলের কাছে সব থেকে বড় মুজিজা। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী যখন কোরআন নিয়ে আলোচনা করতেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি বলতেন, এ নবীর সাহাবীরা, এ নবীর সাহাবীরা, তোমরা যদি জীবন্ত কোরআন দেখতে চাও তাড়াতাড়ি করে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে যাও। আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জান বলেছিলেন, যদি তোমরা জীবন্ত কোরআন যদি দেখতে চাও তাহলে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে যাও। আল্লাহ নবী সাহাবীরা দলে দলে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে যেতেন। আল্লাহ নবী দয়া নবীর চাঁদ মুখের দিকে ফিরে তাকাতেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কোরআন পাক তেলাওয়াত শুনতেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, জীবন্ত কোরআন বলতে কি? আম্মা জান আয়েশা বলেছিলেন,
জীবন্ত কোরআন হলেন আমার নবী। আমার নবীর উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ নবী হলেন জীবন্ত কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক যে নির্ভুল কিতাবকে আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, যেভাবেই আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন আমার আপনার নবীর সিনার ভিতরে, সেইভাবে আল্লাহ পাকের কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছিলেন, নির্ভুলভাবে গেঁথে দিয়েছিলেন। এই জন্যই তা আল্লাহ পাকের পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কিতাবের মধ্যে, কোন কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন লা রাইবা ফীহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। কোন কিতাবের কথা আল্লাহ জানিয়ে দিলেন? হুদাল লিল মুত্তাকিন। কোরআনের অপর নাম হলো হুদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার কোরআনের আইনকে যদি মেনে চলো, আমার কোরআনে যেটা নিষেধ সেগুলো যদি ত্যাগ করে চলো, আল্লাহ পাক জানিয়ে দেন হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বলেন, কোরআনের আইন আমরা মেনে চলতে পারছি? কোরআনে যেটা আদেশ সেটা পালন করছি? কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে পারছি? যদি না করতে পারি, তাহলে আপনার আমার জন্য পরকাল কি হবে? আলো নেমে আসবে না অন্ধকার নেমে আসবে? অন্ধকার। দুনিয়ার মোহে পড়ে, লোভ লালসায় পড়ে কত কি না করতে লেগেছে। সবাইকে বলছেন, আপনি যদি আমার নবীকে ভালোবেসে থাকেন, আপনি যদি এক আল্লাহর উপরে ঈমান এনে থাকেন, আপনি যদি আল্লাহর আসমানি কিতাবকে যদি ভালোবেসে থাকেন, আপনি যদি কোরআনকে মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ পাকের কোরআনের আদর্শকে মানতে হবে। কেননা আল্লাহ পাকের পবিত্র কোরআন আল্লাহ পাক নির্ভুলভাবে নবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সেই নির্ভুল কিতাবটা আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে যখন কমপ্লিট ভাবে আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই কমপ্লিট কিতাবটাকে আমার নবী সঙ্গে করে নিয়ে যাননি। নবী আমার উম্মত উম্মতিদের হেদায়েতের রাস্তা স্বরূপ আল্লাহর কোরআনটাকে পৃথিবীর বুকে রেখে দিয়ে চলে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা বান্দিরে, আমার কোরআন হলো নির্ভুল, তোমরা আমার কোরআনটাকে তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আমার কোরআনে যেটা আদেশ সেটাকে তোমরা পালন করবে, পূর্ণাঙ্গভাবে পালন করবে। আমার কোরআনে যেটা নিষেধ করে দেওয়া হয়েছে সেটাকে তোমরা বর্জন করবে। তাই তো আল্লাহ পাকের কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকো, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো। এতে যদি তোমার প্রতি কেউ রাগান্বিত হয়, তুমি পিছুপা হবে না। কেন? আমি আল্লাহ তোমার প্রতি খুশি। যারা সৎ কাজের আদেশ করে আল্লাহ বলছেন আমি তার প্রতি খুশি। যারা অসৎ কাজে বাধা দেয়, নিষেধ করে, সেই অসৎকারীগুলো যদি তার প্রতি যদি অসন্তুষ্ট হয়, তার প্রতি যদি ক্ষিপ্ত হয়, কোনো অসুবিধে নেই, আমি তার প্রতি সন্তুষ্ট। জোরে বলো।
কথাটা কার? আল্লাহ। তাহলে দুনিয়াতে আপনি কার কথা মানবেন? আল্লাহর আইন মানবেন না দুনিয়ার মানুষের আইন মানবেন? আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুমের উপর আপনাকে আমাকে চলতে হবে। এই আল্লাহর আইনকে মানার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহর হুকুমকে পালন করার জন্যই আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীকে, আখেরি নবীকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? আর যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় আমাদের উপরে আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর পাগলেরা, এ নবীর দেওয়ানারা, কান্টা কাড়া করে শুনুন, আমরা কোন নবীর মহব্বতে এখানে এসেছি, কোন নবীর সাথে আজ সালে সওয়াব, কোন নবীর মহব্বতে আপনি আজকে অর্থ দান করেছেন, কোন নবীর ভালোবাসায় আপনি মাহফিলে হাজির হয়েছেন। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলেন, যে নবীর নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম যদি না বানাতেন, আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমার নবীকে যদি আমি না বানাতাম, আমার আল্লাহ বলেন আমি আসমান জমিন চন্দ্র সূর্য কুল মাখলুক আমি বানাতাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে কোন নবীর উম্মত উম্মতি করে পাঠিয়েছেন, যে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাকের দরবারে নাজাত পাওয়া সম্ভব হয়ে যাবে, যে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়া জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যাবে, যে নবীর ওসিলা ছাড়া আপনি কখনোই আল্লাহ পাকের দয়া পাবেন না। সেই নবীকে আল্লাহ তাআলা এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবীর মহব্বতে আজ আমরা এখানে বসেছি। তবে সকলের নসিবে এরকম মাহফিল জোটে না বাবা। শরীর ভালো থাকলেও সকলে আসতে পারে না, ঠিক না ভুল? কেন? ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা। এই আল্লাহর ঘর, এটা দুনিয়ার কোনো পার্লামেন্ট নয়, দুনিয়ার কোনো অন্য কোনো ঘর নয়, এটি হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর সমস্ত মুমিনের জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আসলে আল্লাহর ঘরে সময় দিলে, আল্লাহর ঘরে আপনি ইবাদত করলে, যত বেশি ইবাদত করবেন আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক কতটা প্যার করেন, আল্লাহ পাক কতটা মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত মর্যাদা দান করেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা প্যার করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমার হাবিব আমার নবীর যাতে কোনো কষ্ট না হয়, আমার নবীর যাতে কোনো কষ্ট না হয়, আমার আল্লাহ পাক জানিয়ে দেন। তার জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিব যাতে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাতে খুশি হয়ে যায়। কোন রকম যেন আমার নবীর কষ্ট না হয়। কেন? আমার আল্লাহর সব থেকে প্রিয় হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীর প্রিয় হই, আমরা যদি সেই নবীর প্রিয় হই, তাহলে আল্লাহ আমাদের প্রিয় হবেন না? কথা বলেন। আমরা যদি সেই নবীর প্রিয় হই, আল্লাহ পাক আমাদেরও
কাছে নিয়ে নেবেন, আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী দিবস উদযাপিত হচ্ছে, যারা এখনো বাড়িতে আছেন, অযথা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, বাজারে আছেন, অন্তত সেই বিশ্ব নেতা জানার ওসিলা ছাড়া আল্লাহ দয়ার জান্নাত আপনি পাবেন না, হেদায়াতের রাস্তা খুঁজে পাবেন না। আল্লাহর কোরআন জানার ওসিলায় পেয়েছেন, সেই নবীর মহব্বতে ভালোবাসায় ইখলাসের সঙ্গে আল্লাহর এই জান্নাতি বাগানে নবী দিবস মাহফিলে আল্লাহর ঘরে যদি হাজির হয়ে যান, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বান্দা আমার বান্দি যদি আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে যদি ভালোবাসে, আমার নবীর কাছে যে কিতাব আমি নাজিল করেছি, আমার আসমানি কিতাব আমার কোরআনকে যদি মহব্বত করে, আমার কোরআনকে যদি ভালোবাসে, আমার কোরআনকে যদি মহব্বত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দা বান্দি যখন আমার রাস্তার দিকে গিয়ে আসার চেষ্টা করবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন অবশ্যই ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করে দেব। শুধু তাই নয়, তার রাস্তাটা হেদায়াতের রাস্তা তৈরি করে দেব। হেদায়াতের রাস্তা কে তৈরি করে দেবেন? আল্লাহ। তা আপনি যদি হেদায়াতের রাস্তায় না যেতে চান, আল্লাহ দেবে? আল্লাহ দেবে? হেদায়েতের রাস্তায় যেতে হবে, ভালো পথে চলতে হবে, তাহলে তো আল্লাহ ভালো রাস্তা আপনার রাখবেন। আর আমি আপনি যদি ভালো পথে না চলি, শয়তানের দিকে যদি ঝুঁকে যায়, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার উপরে কি রহমত দেবে? আপনারাই বলুন, আল্লাহ রহমত দেবে? দেবে না। সেই জন্য নবী দিবস মাহফিল বেশি রাত হবে না, এবং আমাদের সব থেকে প্রিয় সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আমার দাদা হুজুর কেবলার সিলসিলা হলো হক সিলসিলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হক সিলসিলা, সেই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ এখানে আসছেন, তানার আওলাদ, ঠিক কিনা বলে? মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি পীরনগর দরবার শরীফের যিনি জবরদস্ত আল্লাহর ওলি, বুঝতে পেরেছেন, আমার দাদা হুজুর কেবলার খলিফা, তানার পোতা আজকের এই মাহফিলে আসছেন, আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আমার অত্যন্ত প্রাণের আমার ভাইজান, বড় ভাইজান জনাব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি হুজুর। সকলে একটু